মেনুর পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হেডার। হেডার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে মেইন হেডার, সেই হেডার পার্টটাকে এডিট করার বিভিন্ন অপশন। তো আমি যখন এই হেডারে ক্লিক করলাম, দেখুন আমাদের সেই কাস্টমাইজে নিয়ে গেল। আমরা যেখানে থিম কাস্টমাইজ করা দেখেছি, থিমের যে বেসিক কাস্টমাইজ অপশন, সেই কাস্টমাইজে এই যে হেডার মিডিয়া এই অংশ নিয়ে গেল। তো এই অংশের কাজ আমরা অলরেডি দেখেছি যে এই কীভাবে আমরা এখানে ভিডিও এমবেড করেছি ইউটিউবের, এখানে ইমেজ রয়েছে। তো এইখানে যে ভিডিও দেওয়ার কাজ, এটা আমরা আগেই দেখে ফেলেছি। সো এখানে আর আমাদের দেখানোর কিছুই নেই। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো হেডারের পরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে থিম এডিটর। এটি হচ্ছে যারা আসলে থিমের ফাংশন এডিট করতে চান তাদের জন্য। দেখুন থিম এডিটরে ঢুকতে গেলে শুরুতেই আমাকে একটি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে আসলে আপনি কি বোঝেন কি না ওয়ার্ডপ্রেসের থিমের ফাংশনালিটি। যদি বোঝেন, যদি জেনে শুনে এডিট করতে চান, তাহলে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে এখানে প্রবেশ করুন। তো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করছি। দেখুন প্রথমেই রয়েছে স্টাইল ডট সিএসএস, অর্থাৎ এই থিমের যে মেইন স্টাইল ডট সিএসএস ফাইল, সেই ফাইলটি আমরা এখান থেকে এডিট করতে পারি। তো আসলে আমাদের থিমে সাধারণত আপনি যখন থিম কাস্টমাইজ করবেন, আপনার থিমের ফাংশন ডট পিএইচপি অর্থাৎ থিমের যেটা মেইন ফাংশন, সেটা এডিট করার প্রয়োজন একেবারে পরে না বললেই চলে, বলতে গেলে একদম রেয়ার কেস। তবে ম্যাক্সিমাম টাইম আপনাকে সিএসএস নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে কাস্টম সিএসএস বসাতে হবে। তো আমরা অলরেডি দেখেছি যে কাস্টম সিএসএস বসানোর জন্য কাস্টমাইজ সেকশনে আলাদা অপশনই থাকে। তো যেহেতু কাস্টম সিএসএস বসানোর জন্য আলাদা অপশন রেখেছেই প্রতিটা থিমই প্রায় রাখে, তো এই ক্ষেত্রে আমাদের মেইন যে স্টাইল ডট সিএসএস, সেখানে কাজ করার এখন আর কোনো প্রয়োজন নেই। সো এই ক্ষেত্রে এই থিম এডিটর অপশনটা আমাদের তেমন একটা লাগতেছে না বললেই চলে। তো এই থিম এডিটরের মাধ্যমে আমাদের কিন্তু এই অ্যাপিয়ারেন্স সেকশনের সমাপ্তি হলো। আমরা দেখলাম যে অ্যাপিয়ারেন্সের ভিতরে কী কী কাজ হয়। তো অ্যাপিয়ারেন্সের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এই প্লাগইন। এই প্লাগইনও হচ্ছে জাস্ট অ্যাপিয়ারেন্সের মতোই ওয়ার্ডপ্রেসের আরেকটি অন্যতম ইম্পর্ট্যান্ট একটি পার্ট। তো এই প্লাগইন কি, প্লাগইন দিয়ে কিভাবে কাজ করা হয়, এই বিষয়গুলো আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।